আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ তাআলার একটা বিশেষ ধরনের গিফট আমাকে দিয়েছে, আর আল্লাহ তাআলার অশেষ রহমত আমার সংসারে আছে। যখন আল্লাহ তাআলার অশেষ রহমত সংসারে থাকে তখন আর কিসের চিন্তা বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে। সন্ধ্যার সময় এই যে মাছ বের করে ধুয়ে কেটে একদম রেডি করে নিয়েছি, মাগরিবের নামাজের পরেটা রান্না শুরু করব। তো অলরেডি এই দেখেন সন্ধ্যার সময় আমি মাছ ভুনা করার জন্য মানে গুচোই মাছের দোয়া পেঁয়াজু রান্না করব, সেজন্য পেঁয়াজ দিয়ে এটাকে আজকে রান্না করে নিচ্ছি। তো সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপরে মাছগুলো আমি রান্না করে নিব। আর এত বেশি পরিমাণে ডিম হয়েছিল এই মাছগুলার, রান্না করার পর অসম্ভব খেতে মজা হয়েছিল। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অনেক দিন পর বড় বড় গুচোই মাছগুলো পেয়েছে। তো এর আগের ভিডিও তো দেখেছিলাম যেদিন ইলিশ মাছ কেটেছিলাম সেদিন এই গুচোই মাছগুলো কেটে ফ্রিজে রেখেছিলাম। তো আজকে বের করে এই যে রান্না করেছি। দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে, একদম গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছিল। গুচোই মাছের দো পেঁয়াজু সবসময়ই আমার কাছে খুব ভালো লাগে, আর এটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ডিম ছিল। তো এগুলো দিয়ে আমার ছেলেও ভাত খেয়ে নিয়েছে। রান্না বান্না শেষ করার পরে এটা ছিল পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। সকালবেলা টুকিটাকি নাস্তা শেষ করে কাজ শেষ করে এসে ছেলেকে তার হোমওয়ার্ক করতে দিয়েছি। আজকে স্কুলে যায়নি কারণ আমার মাথা ব্যথা ছিল, এর জন্য একটু বাসায় রেস্ট করতেছি। আর ওর ম্যামকে ফোন করে যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ করিয়ে নিচ্ছি। কিছুদিন আগে আমার সোনা পাখিটা তো পেন্সিলই ধরতে পারতো না, এখন দেখেন মাশাল্লাহ কত সুন্দর লিখতেছে। যে আল্লাহ তাআলা এই সোনা পাখিটাকে আমাকে গিফট করেছে, কারণ এত সুন্দর করে হাতের লেখা লিখতেছে আমার সোনা পাখি, আমি তো অবাক হয়ে গিয়েছি। তো ওইদিকে ওকে লিখতে দিয়ে এসে আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। মানি প্লান্ট গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ওদেরকে গোসল করায় এখন টেবিলটা একটু মুছে নিব। একদিকে বাচ্চাকে পড়াশোনা করাচ্ছি, অন্যদিকে কিন্তু আমি সংসারের সব কাজ করে রাখতেছি। একটু বিরিয়ানি রান্না করছি, তার জন্য যে লেবু পেঁয়াজ সব কিছু কেটে কেটে রেডি করে রেখেছি। তো দেখেন মাশাল্লাহ টেবিল মুছে অলরেডি পুরা টেবিলটা আমি মুছে গুছিয়ে নিয়েছি। টেবিলটা সব সময় গুছানো থাকে না, যেহেতু ওই যে ছোট বাচ্চা আছে, এখানে ধরে টান দিবে ওখানে ধরে টান দিবে। তো যেটুকুই পারি সেটুকুই আমি গুছিয়ে রাখি। পুরো বাসাটা প্রতিদিনই দেখা যায় দুপুরের আগে টুকিটাকি গুছিয়ে মুছে গোসল করে বের হই, কিন্তু দেখা যায় ছোট যেহেতু বাচ্চা আছে সব সময় গুছানো থাকে না, এটা ওটা টেনে টুনে একদম এলোমেলো করে দেয়। তো এদিকে আমি সোফার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, আজকে সেগুলোও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ফ্যানে প্রচুর ময়লা হয়েছিল, ফ্যানগুলো পরিষ্কার করে দিয়েছে আমার হাজব্যান্ড। আর এগুলো সব কিছু গুছিয়ে সব মুছে রেডি করে নিয়েছি। ওই যে দেখতে পেরেছেন লেখালেখি শেষ, এখন চলে এসেছে সে আমার কাছে। আবার তাকে যে লিখতে দিয়ে এসেছি সেগুলা লেখা শেষ, এখন সে আমাকে দেখাচ্ছে মা আমার লেখা শেষ, এখন আমি কি লিখবো। লেখাগুলো শেষ দেখে আমি বললাম অপর পৃষ্ঠার লেখাগুলাও তাকে লিখতে হবে। তাকে কিন্তু আমি লিখতে বসিয়ে দিয়ে আবার টুকিটাকি যেগুলো কাজ আছে সেগুলো করব। এর মাঝখানে দুপুরের জন্য আমি আলু আর ভেন্ডি দিয়ে এই যে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। এই রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমি ঘরের টুকিটাকি কাজ করতেছি, একসাথে এত কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তো এটার ঝোলটা টেনে গেলেই এই তরকারিটা আমার হয়ে যাবে। এটা রান্না হতে থাক আর আমি টুকিটাকি কাজ করতে থাকি। নিচে গিয়েছিলাম, কিছু ডিম দিয়েছে মুরগি, ওগুলো নিয়ে এসে ধুয়ে এই যে আমি এখন এগুলো ফ্রিজে রাখবো। তো কিছু মুরগি আছে ওদেরকে কাটতে চাচ্ছি, কিন্তু এত মায়া হচ্ছে। আর দেখেন কিভাবে ডিম দিচ্ছে, এজন্য ওদেরকে কাটার আমার একদমই ইচ্ছা নাই, কেমন জানি ওদের জন্য আমার খুব মায়া হয়ে গিয়েছে। তো ডিমগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব। মাশাল্লাহ অনেকগুলোই ডিম দিয়েছে। আর এবারের মুরগিগুলো দেখেন কত বড় বড় ডিম দিয়েছে। দেশি মুরগির ডিম সব সময় কিন্তু ছোট হয়, কিন্তু দেখেন আমার মুরগির ডিমগুলো কত বড় বড়। তো এগুলো এই যে আমি এখন ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজে রাখলে ডিম গরমের সময় ভালো থাকে। আর এদিকে চলে আসলাম, এই যে আমার ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। এই তরকারিটা দিয়ে দুপুরবেলা আলহামদুলিল্লাহ খাওয়া হবে।
ওর বাবা যেহেতু ভাত খায় এই জন্য ওর বাবার জন্য আমি তরকারি রান্না করলাম। আর বিরিয়ানি রান্না করেছি, ও খুব একটা বিরিয়ানি খাবে না, যার জন্য ওর বাবার জন্য আমি 1 পট চাল রান্না করে নিয়েছি। অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করেছি, আমি আর ছেলে খাবো, আর ওর বাবা অল্প খেয়ে তারপরে ওর বাবা আবার ভাত খাবে, এজন্যই আমি ভেন্ডির তরকারিটা রান্না করে নিয়েছি। তো এগুলো দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে, সাদা ভাত বিরিয়ানি সব কিছু দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। প্রেসারে বিরিয়ানিটা রান্না করেছি, আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরে হয়েছে, আর একটু কম পরিমাণে ঝাল দিয়েছি, তাহলে হচ্ছে আমার ছেলেটাও খেতে পারবে। ইদানিং তরকারিটা একটু কম ঝাল দেওয়ার চেষ্টা করি, এতে করে আমার মাসফি খেতে পারে সব ধরনের খাবার, ওর জন্য আর আলাদা করে বাড়তি রান্না আমাকে করতে হয় না। আর বিকেলবেলা একটু পেঁয়াজও করব, তাই এই যে ডালগুলা ভিজিয়ে রেখে দিলাম। খুব খেতে ইচ্ছে করতেছে পেঁয়াজু, বাইরের পেঁয়াজু কিনে খেলে মনে হয় যে অ্যাসিডটা বেশি হবে, তাই এই যে ডালগুলা ভিজিয়ে রেখে দিলাম। বিকেলবেলা এগুলা পিষে হচ্ছে আমি পেঁয়াজু বানিয়ে নিব। অনেকগুলো ডাল ছিল, দেখলাম পেঁয়াজু করে না খেলে ডালগুলাও কিন্তু নষ্ট হবে। খেসারির ডালগুলা তো আমি অন্য কিছুতে খাই না, মাঝে মাঝে পেঁয়াজু বানিয়েই খাওয়া হয়। তো ডালগুলো ভিজিয়ে রেখে এখন হচ্ছে আমি ভাতের চাউলও ধুয়ে রেখে দিব। যেহেতু কেনা চাউল খাই, আমি একটু পানিতে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তাহলে ভাতটা খুব ভালো হয়। চাউল ধুয়ে রেখে এই যে আবারও চলে এসেছি, বাকি লেখাগুলো সে আস্তে আস্তে কমপ্লিট করতেছে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার ছেলে সব ধরনের কথা শুনে, তাকে যেটা বলবো সেটা আলহামদুলিল্লাহ বুঝে শুনে কোনো ধরনের জিদ করে না, তার ইচ্ছা মতোই সে পড়াশোনা করে। এটা কিন্তু আল্লাহর তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, গড গিফটেড বলতে পারেন আমার ছেলে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার সব কথা এখন আলহামদুলিল্লাহ শুনে। এটা ছিল আসরের নামাজের পরে বিকেলবেলা, সে হঠাৎ করে এসে বলতেছে, মামুনি আমি তো 4 দিন হলো নামাজ পড়ি না। সাথে সাথে জায়নামাজটা বের করে দেখেন নামাজ শুরু করে দিয়েছে। এটা দেখে একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলার অশেষ রহমত বরকত সবকিছু ঢেলে দিয়েছে আমার সংসারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে দেখেন কিভাবে নামাজ পড়তেছে আর বলতেছে যে মামুনি আমি তোমার জন্য দোয়া করতেছি, তোমাদের জন্য দোয়া করতেছি, কত কিছু বলে বলে দোয়া করতেছিল। তো সে কিন্তু এই দিন প্রথম না, সে প্রায় প্রায় এগুলো করে থাকে। তাকে যে স্কুলে দিয়েছি, স্কুল থেকে বলেছে নামাজ পড়তে হবে, সে রেগুলার এভাবে আমার সাথে পাশে বসে নামাজ পড়ার চেষ্টা করে। এখন তো কয়েকটা সূরাও শিখেছে, সবকিছু শিখেছে, দোয়া শিখেছে, এখন আস্তে আস্তে সে নামাজ পড়তে পারে। তার জন্য সবাই দোয়া রাখবে, আল্লাহ তাআলা যেন এভাবেই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আল্লাহ তাআলার অশেষ রহমত আমার ঘরে, আমি খুব খুশি। আল্লাহ তাআলার কাছে আমার আর দিন শেষে কিছুই চাওয়ার থাকে না। যখন আমি এগুলা দেখি তখন আমার মন প্রাণ সব শান্তি হয়ে যায়। এটাই আল্লাহ তাআলার কাছে আমার একমাত্র একটা চাওয়া ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।